الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে লাখ কোটি মানুষের ভিতর থেকে বাছাই করে ইলমে দ্বীন অর্জন করার জন্য এবং ইলমে দ্বীনকে প্রচার করার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। ইসলাম মানে ইসলাম ইসলাম মানে হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম পূর্ব যুগে মানুষকে তিন শ্রেণীর মানুষেরা নিজেদের দাসে পরিণত করেছিল। তিন শ্রেণীর মানুষেরা নিজেদের মধ্যে যোগ সাজস করে গোটা পৃথিবীর মানুষকে গোলাম এবং দাসে পরিণত করেছিল। এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা মনে করত তাদেরকে স্রষ্টা সৃষ্টি করেছে শাসন করার জন্য, তারা শাসক, তারা যত অত্যাচার জুলুম করুক এটা তাদের অধিকার, তাদেরকে স্রষ্টায় অধিকার দিয়েই সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীর মানুষ তাদের দাসত্ব করবে। এটা এরকম করে কেন? গোটা পৃথিবীর মানুষ তাদের দাসত্ব করবে, গোলামি করবে, এটা তাদের হক, এটা তাদের অধিকার। স্রষ্টাই তাদেরকে সৃষ্টিগতভাবে এই অধিকার দিয়েছে। এ হলো শাসক শ্রেণীর বিশ্বাস ধারণা। অপরদিকে আর একদল লোক, ধর্মীয় যাজক, ধার্মিক শ্রেণীর নেতা যারা, তারা মনে করত তারা আল্লাহর সবচেয়ে বড় প্রিয় আস্থাভাজন লোক। কোরআন তাদেরকে চিত্রায়িত করেছে, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। কারণ যিশু আল্লাহর পুত্র, সুতরাং তাকে যারা অনুসরণ করে তারা আল্লাহর নাতিপুতি, আল্লাহর আত্মীয় স্বজন। সুতরাং তারা যত পাপ করুক, অপরাধ করুক, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না, দিলেও কয়েকদিন দিবেন। ওই যে বনি ইসরাঈলকে 40 দিন ময়দানে ঘুরেছিলেন, ওই 40 দিন শাস্তি দিবেন। আচ্ছা ঠিক আছে, এখন পরে একবারই। এইভাবে এই শ্রেণীর আলেম যারা, তারা নিজেদেরকে শরিয়া প্রণয়নের ক্ষমতাদার মনে করত, যেহেতু তারা আল্লাহর আত্মীয় স্বজন, আল্লাহ নাতিপুতি। এই লোকগুলো মানুষের জন্য শরিয়া তৈরি করে দিত এবং এরাই শাসকদেরকে পাকাপোক্ত করে ক্ষমতায়ন করত, ফতোয়া দিত। আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ, শাসকরা আল্লাহ কর্তৃক নির্বাচিত, অতএব তাদের অনুসরণ করতে হবে। এভাবে শাসকদেরকে তারা সমর্থন যোগাত, আর শাসকরা ধর্মীয় এই যাজকদের যাবতীয় কিছু পূরণ করত। আর এই দুই দল যদি কোনো সময় বিপদে পড়তো, তখন তৃতীয় আর এক দল এগিয়ে আসতো, তারা ধনীরা, যারা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে। তারা যেহেতু শ্রমিকদের, যেমন বর্তমান গার্মেন্টস শ্রমিক আছে, শ্রমিকদেরকে তারা বেতন কম দেয়, অত্যাচার করে, জুলুম করে, সেজন্য শাসকদের সহযোগিতা প্রয়োজন, ধর্মীয় ফতোয়া প্রয়োজন।
তখন একদিক থেকে এই গরম শ্রেণী যারা শ্রমিক শ্রেণীর মানুষ যারা এদেরকে একদিকে ধর্মীয় আলেমরা গিয়ে বুঝাতো তোমরা শ্রমিক, তোমাদের মালিকদের কথা শুনবে, মালিকের কারণে তোমাদের রিজিক আসে, এই কোম্পানি তোমাদের রিজিক দেয়, তোমাদের বেতন দেয়, কাজে তোমরা এভাবে অর্থাৎ তোমাদের এই অন্যায্য বেতন, তোমাদের এই জুলুম নির্যাতন সহ্য করবা, এটা সৃষ্টিকর্তা তোমাদেরকে দিয়েছে, ধার্মিকদের হলে এই ফতুয়া। আর শাসকরা যদি না আমাদের পুলিশ পাঠায়। এইভাবে যোগ চরস করে তিন শ্রেণীর মানুষেরা যুগে যুগে মানুষকে গোলাম এবং দাসে বন্ধ করেছিল। ইসলাম আসলো এই সব শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করার জন্য। প্রথমে শাসকদের উপর আক্রমণ করলো, কোরআন বললো না, শাসকদের কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ কাউকে সৃষ্টিগতভাবে ক্ষমতাসীন করে তৈরি করেন নাই, কাউকে ক্ষমতার মালিক বানান নাই, কাউকে দেশের জনগণের বাপদাদার মালিকেরা বলা হয় নাই। এটা ইসলাম বলে দিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। এইভাবে ইসলাম শাসকদের প্রতিষ্ঠিত আকীদা, তাদের দাবিকে চুরমার করে দিয়ে ইসলাম ঘোষণা করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। সৃষ্টিগতভাবে তোমাদের মধ্যে কারো উপরে কারো কোনো মর্যাদা নেই, ধনীর উপরে গরিবের, গরিবের উপরে ধনী, সাদার উপরে কালো, কালোর উপরে সাদার কোনো মর্যাদা নেই, শিক্ষিত অশিক্ষিতের কোনো ভেদাভেদ নেই। আল্লাহর কাছে এই সমস্ত অভিজাতদের কোনো স্থান নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে ইসলাম আর একটা অভিজাতের ব্যাপার বলেছি, আমরা সেটা একটু পরে বলছি। এমনি ভাবে ধর্মীয় যাজক যারা এই শাসক শ্রেণীকে সমর্থন যোগায়, শাসকদের জুলুম অত্যাচারকে যারা বৈধতা দেয়, তাদের প্রতিবাদ করে কোরআন বলেছে, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি এমন কোন শোরাকা আছে, দেবদেবী আছে, এমন কোন অংশীদার আছে যারা তাদের জন্য শরিয়ত তৈরি করে দেয়, আল্লাহ যা অনুমোদন দেন নাই তার ব্যতিরেকে। শুধু এটাই না, আল্লাহ আরো প্রতিবাদ করে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার রুহবানদেরকে, ধর্মীয় পীর বুজুর্গ আর ধর্মীয় আলেমদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম তাই আরবের প্রসিদ্ধ দানবী, তার ছেলে আল্লাহর নবীর কাছে মক্কা বিজয় পালিয়ে গিয়েছিল। আল্লাহর নবীর কাছে তার বোন আসলো, আল্লাহ বলে তাকে আসতে বলো, তাকে নিরাপত্তা দেওয়া হলো, আসলো, তখনও তার গলায় কুরুল ঝুলছিল। সে আল্লাহর নবীকে আয়াত পড়তে শুনলো, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন খ্রিস্টান আলেম, বংশীয়ভাবে আমার অনেক ঐতিহ্যবাহী লোক, কই খ্রিস্টানরা, ইহুদিরা তাদের আহবার রুহবানদেরকে, ধর্মীয় আলেমদেরকে তো রব বানায় নেই, কোরআন কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা বলো, আল্লাহ তাআলা তার কালামের ভিতরে একটা ফতোয়া দিয়েছেন, আর তোমরা আর একটা ফতোয়া দাও, জনগণ কোনটা মানে? আল্লাহর কালামে যেটা বলতো ওইটা মানে না তোমাদের ফতোয়া মানে? আমাদেরটাই মানে। এইটাই তো আল্লাহর পরিবর্তে তোমাদের রব বানানো হলো। এইভাবে তারা আল্লাহর কালামকে কুক্ষিগত করেছিল। কোরআন, আল্লাহর কালাম, কিতাব যেগুলো, এগুলো সাধারণদের ধরার কোনো অধিকার নেই। হিন্দু সমাজে আপনারা এখনো জানেন, ব্রাহ্মণরা ছাড়া ওদের ধর্মীয় গ্রন্থকে পড়ার অধিকার রাখে না। নবশূদ্র হিন্দুদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, এমনকি কোন ব্রাহ্মণের সঙ্গে তাদের হাত মিলাবার সুযোগ নেই। ইসলাম এসে প্রতিবাদ করেছে, না, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোনো আগের যুগে যেমন গ্রন্থ আকারে দিয়েছেন, কোরআনকে সেভাবে দেন নাই। কারণ কোরআন যদি কোনো বাক্সে করে দেওয়া হতো, লিখিত করে দেওয়া হতো, কোরআনটাকে একদল আলেমরা কুক্ষিগত করত আর বলতো, জনগণ তোমাদের এটা ধরার অধিকার নেই। কোরআন যদি কাগজে লিখে দেওয়া হতো, বাক্সবন্দি করে দেওয়া হতো, ওই পোকায় খেয়ে ফেলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন আম করে দিয়েছেন, কোরআন হেফাজত করার জন্য কোন ব্যক্তি নয়, কোন আলেম নয়, আল্লাহ আম করে দিয়েছেন। যেই ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, আল্লাহ তাআলা তার সিনাটাকে কোরআন সংরক্ষণের জন্য সুন্দর বানিয়ে দিয়েছেন।
সংরক্ষণের সিন্ধু, কোরআন সংরক্ষণের যে বাক্স, কোরআন সংরক্ষণের জন্য যে লকার, কোনটা সেটা? মানুষের কলম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলা কালবিক, নবীর কলবে কোরআন নাযিল করেছেন। এটা এই জন্য যাতে করে কোরআনকে সে আগের যুগের ইহুদি খ্রিস্টানদের মতো, ধর্মীয় যাজকদের মতো কেউ কোরআনকে কুক্ষিগত করতে না পারে। কোরআন শুনবে কেউ, কারণ প্রত্যেকের অধিকার আছে কোরআন শোনার, ব্যক্তিগত কারো এটা কোনো সম্পদ নয়, একক সম্পদ থেকে কোরআন বের হয়ে এসেছে। এমনি ভাবে কোরআন প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করেছে শাসকদের বিরুদ্ধে, চ্যালেঞ্জ করেছে ধর্মীয় যাজকদের বিরুদ্ধে, চ্যালেঞ্জ করেছে ধনীদের বিরুদ্ধে। ধনীরা মনে করত আল্লাহ তার এক শ্রেণী মানুষকে মেধা দিয়েছেন, মেধার বিনিময়ে তারা সম্পদ অর্জন করে। আল্লাহ কোরআনে প্রতিবাদ করেছেন যে না, এটা তোমার মেধার কারণে আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ পৃথিবীর নিজামকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যদি সবাইকে সমান করতেন, তাহলে রাস্তা পরিষ্কার করার সুবিধা পাওয়া যেত না, মেথড পাওয়া যেত না। পৃথিবীর নিজামকে সুষ্ঠু পরিচালনার জন্য বিভিন্ন জাতের, বিভিন্ন ধনী শ্রেণীর, গরিব শ্রেণী তৈরি করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন তোমরা সবাই একই শ্রেণীর মানুষ হিসেবে তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআন সেজন্য সালাত দিয়েছে। সালাতের কাতারে শাসক হোক, গোলাম হোক, এক কাতারে দাঁড়িয়ে যাবে, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এটাই কবি এক সুন্দর করে বলেছেন, ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন आगे आईने लड़ाई में अगर वक्त नमाज कबला रूहों के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। इस्लाम সকল বৈষম্য দূর করে ঘোষণা করেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতের আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে ইমানদার বলা হয় নাই, মানবকে বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। অর্থাৎ তোমরা সৃষ্টিগতভাবে সবাই সমান, তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আভিজাত্য, তোমাদের মধ্যে সম্মানের মানদণ্ড হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। যে সবচেয়ে বেশি তাকওয়াবান সে আল্লাহর কাছে তত মর্যাদাবান। বংশের কারণে নয়, সাদা কালোর ভিত্তিতে নয়, আমির গরিবের ভিত্তিতে নয়। ইসলাম এভাবে সাম্য প্রতিষ্ঠা করেছে। ইসলাম কোরআনে ঘোষণা করেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। কথা বলা হয় না, শুধু মুসলিমদের সম্মানিত করেছি। হ্যাঁ, মুসলিমরা ওই আয়াতের কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুসলিমদের মধ্যে যারা সত্যিকার তাকওয়া অর্জন করবে তারা সম্মানিত হবে। কিন্তু মুসলিম নাম হলেই পরেই সে একেবারে পার পেয়ে যাবে, ইসলামেরা বলে না। ইসলাম পরিষ্কার করে দিয়েছে ইয়া ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদম সবই সম্মানিত, সমান অধিকার, এখানে কোনো বৈষম্য নেই। আদান দিতে পারেন আদান। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الحمد لله. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الإخوة، كان العالم قبل الإسلام غارقا في الباطل تحكمه ثلاث طبقات متحالفة: الحكام والأحبار والرهبان والأغنياء. الحكام يزعمون أنهم خلقوا للحكم والتحكيم، وأن الناس خلقوا للطاعة والخضوع، حتى قال فرعون: ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد. وهو ادعى الربوبية. قال عز وجل: فحشر فنادى فقال أنا ربكم الأعلى، حتى ادعى الألوهية وقال: ما علمت من إله غيري، وقال: لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين. والأحبار الرهبان هم كانوا يزعمون أنهم أبناء الله، حتى قال اليهود: نحن أبناء الله وأحباؤه. وقالت النصارى، وقال الله سبحانه وتعالى: قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق. أحبائي الكرام، والفريق الثالث الأغنياء كانوا يمضون الطغاة وينصرونهم ويشترون صفة العلماء ويستعبدون الفقراء بالأجر القليل، كما يفعل في هذا الزمان المعاصر. فإن كثيرا من الأغنياء وصاحب المصانع يستعملون العمال ويعطون الأجرة القليلة. أحبائي الكرام، فتحالفت الطبقات الثلاث يتحكم ويتملك، والشعب مسبي في سلسلة الذل والعبودية. والله سبحانه وتعالى بعث رسوله محمدا صلى الله عليه وسلم لإنقاذ العالم، لإنقاذ العباد من عبادة الناس إلى عبادة الله سبحانه وتعالى، حتى طلع كالنور الساطع يحطم أصنام السلطان وكهنوت والطمع. رد الإسلام
على الحكام والطغاة فقال سبحانه وتعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وقال سبحانه وتعالى تبارك الذي بيده الملك وقال سبحانه وتعالى ألا له الخلق والأمر وقال والله يحكم لا معقب لحكمه ورد على الأحبار والرهبان فقال أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله وقال ردا لهم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله ورد على الأغنياء والمتكبرين فقال لما قالوا إنما أوتيته على علم عندي فقال سبحانه وتعالى أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر الجمع سورة القصص فبطلت دعاوي الحكام وسقط تكبر الأحبار وتحطم كبر الأغنياء وعاد الإسلام الإنسان إلى ربه يسجد له ويتبع أمره أحبائي الكرام فعليكم أن تتبعوا ملة الإسلام إسلام के बुझते হবে ইসলাম কে জানতে হবে সেজন্য আমাদের এই দুরুসুল ঈমান দারসুল ঈমান আজকে আপনারা জানেন অনেকেই বলে থাকেন জেলখানা থেকে বের হয়ে রহমানি ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদেরকে পরিষ্কার বলি ঠান্ডা না শুধু আমূল পরিবর্তন হয়েছে সেটা কি ভালো করে বুঝুন সেটা হচ্ছে আমাদের বাঙালি না শুধু ভারতবর্ষের একটা চরিত্র আছে সেটা হচ্ছে নেগেটিভ একজনের বিরুদ্ধে লেকচার দেওয়া যায় ঠিক সমালোচনা করলে সমর্থন পাওয়া যায় আর যদি সমঝোতা করার চেষ্টা করা হয় তাহলে বলে উনি ঠান্ডা হয়ে গেছে আমি পরিষ্কার বলি জেলখানায় থাকার পরে আমার ভিতরে এই পরিবর্তন অবশ্যই এসেছে আগে যেরকম ভাবে একজনের দোষটা খুব সহজে তারা নজরে আসতো এখন পজিটিভ আগে নেগেটিভ থেকে এখন পজিটিভ আসছে মাত্র যেটা সেটা হচ্ছে কিভাবে মুসলিম উম্মার মধ্যে ঐক্য তৈরি করা যায় কিভাবে ভালো দিকটা দেখা যায় আজকে গোড়ায় হাত দিতে হবে আজকে তোমাকে বুঝতে হবে একজন মেয়েকে ধর্ষণ করেছে আমরা প্রতিবাদ করলাম সব দোষ পুলিশকে দিলাম কিন্তু আমরা কি জানি এই মেয়েটা কেন হিন্দু খপ্পরে বলল হিন্দু খপ্পরে কেন পড়েছে সেই গোড়ায় হাত দিতে হবে একজন খ্রিস্টান হয়ে গেল খ্রিস্টানরা তো চেষ্টা করবে আমরা চেষ্টা করি মুসলিম বানাবার জন্য খ্রিস্টান বানাবার চেষ্টা করবে না হিন্দুরা আমাদের সুন্দরী মেয়েদেরকে বিয়ে করার চেষ্টা করবে না ওদের মেয়েদের করে আছে মুসলিম মেয়েদের চেহারায় নূর থাকে ইমানের নূর থাকে আপনারা দেখবেন হেফজোখানায় যারা কোরআন হেফজ শুরু করে তাদের চেহারার দিকে তাকাবেন চেহারার ভিতরে নূর উজ্জ্বল থাকে ওই একই বয়সের ছেলেদেরকে স্কুলে গিয়ে দেখবেন আর মাদ্রাসায় গিয়ে দেখবেন আকাশ পাতাল পার্থক্য হয়ে যায় সেজন্য মনে রাখবেন মূল সমস্যা আমাদের বুঝতে হবে মূল সমস্যাই হচ্ছে আমরা আমাদের জাতির ভিতরে ইসলামের মূল শিক্ষা প্রবেশ করাতে পারি নাই আমি এ ব্যাপারে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা দার্সের সময় বলবো এখন শুধু একটা ভূমিকা দিচ্ছি কেন আমাদের এই দার্সগুলো আমাদের এই দার্স হচ্ছে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না খুব ভালো করে খেয়াল রাখবো আমরা সমসাময়িক কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করার জন্য নয় আমাদের এটা হচ্ছে যুগে যুগে ওলামায়ে কেরামরা ইসলামের মৌলিক বিষয়গুলো জনগণের কাছে ইসলামের মূল বিষয়গুলো তুলে ধরতেন তারা এক জায়গায় বসতেন ওটাই মাদ্রাসা হতো আমাদের সেই সিলসিলার ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে ইসলাম ভাগ হয়ে গেছে দলে বিভিন্ন ফেরকায় ইসলামের মূল দার্স দেওয়ার লোক এখন আর নেই আমরা চাচ্ছি ইসলামের সেই মূল শিক্ষাটাকে আবার জনগণের সামনে নিয়ে আসার জন্য আপনারা জানেন বাদশাহ হেরাকেল রোমের সম্রাট আল্লাহ নবী হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন জায়গায় পত্র লিখছিলেন সে সময় একটা পত্র রোমের বাদশাকেও লেখলেন রোমের বাদশাহ হেরাকেল তখন ছিল বাইতুল মুকাদ্দাসে সে বাইতুল মুকাদ্দাসে ছিল ইবাদত করার জন্য সে অবস্থায় তার কাছে চিঠি পৌঁছলো বাদশাহ হেরাকেল বলল যেই চিঠিটা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
ওই মদিনার কোন লোকজন সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য আসে, ওরা কেউ আছে কিনা খোঁজ লাগাও। গোয়েন্দারা একটা গ্রুপ ধরে নিয়ে আসলো। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার একদল ব্যবসায়ী ওখানে ছিল, তাদেরকে রাজদরবারে হাজির করা হলো। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সেই মোহাম্মদের সবচেয়ে কাছের কে, আত্মীয়তার বংশদের থেকে কাছের কে? তো সবাই দেখালো আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান দেখেন এই সময় সবচেয়ে বড় দুশ্মন, আল্লাহর নবীর যত দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন ওই সময়কে তখন তো আবু জাহেলরা মারা গেছে আগে। যতগুলো পরবর্তী বদরের যুদ্ধে আবু জাহেলরা মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধের নেতৃত্ব দিয়েছে কে? সে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা ব্যবসায়ী দল তখন সিরিয়ায় ছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সে এদেরকে হাজির করলো। আবু সুফিয়ানকে সামনে বসালো, তার সঙ্গীদেরকে পিছনে বসালো, যাতে চোখের ইশারায় কোনো পরামর্শ করে কথা বলতে না পারে। এরপরে বাদশাহ হেরাকেল দোভাষী ডাকালেন আর বললেন, আমি এই লোকটাকে কিছু প্রশ্ন করব, যদি সত্য বলে পিছনে যারা তারা সমর্থন দিবা, মিথ্যা বললে প্রতিবাদ করবা। ওখানে 10-11টা প্রশ্ন আছে। আমি একটা প্রশ্ন বলার জন্য এই হাদিসটাকে উল্লেখ করছি। একটা প্রশ্ন ছিল, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি আন ইয়াদখুলা ফীহি সাহতাতান লিদীনিহি, তার দ্বীনের মধ্যে কেউ প্রবেশ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ দ্বীন ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে কিনা? আবু সুফিয়ান তখনও কাফের, কিন্তু মিথ্যা বলতো না। তারা আমাদের নেতা নেত্রীদের মতো না, ওরা কাফের ছিল ঠিকই, কিন্তু মিথ্যা বলতো না। আবু সুফিয়ান বলল, না, এমনটা হয় না। এরপরে বাদশাহ হেরাকেল শুরুর থেকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে মন্তব্য করছে। এই প্রশ্নের উত্তরে যখন আসলো, সে বলল কি, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন, তার দ্বীনের ভিতরে প্রবেশ করার পরে কোন ব্যক্তি ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা? তুমি বলেছ না। এবারে আমার মন্তব্য শুনো। বাদশাহ হেরাকেল বলছেন, ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, এটাই হচ্ছে ইমানের বাস্তবতা, এটাই হচ্ছে ইমানের প্রকৃতি। ইমান যখন কারো কলবের সাথে, আত্মার সাথে একেবারে একাকার হয়ে যায়, চিনি যেরকম পানির সাথে মিশে যায় এরকম একাকার হয়ে যায়, সেই ইমান যত ভয়ভীতি আসুক, যত রোগ আসুক, তাকে জ্বালিয়ে দেওয়া হোক, পড়িয়ে দেওয়া হোক, ইমান থেকে চুল পরিমাণ থেকে সরাতে পারে না। তাহলে আমাদের সমস্যা কোন জায়গায়? আমরা কেবল দেখি কোন মেয়ে হিন্দু খপ্পরে পড়লো, তার পিছনে লেগে যাই, সত্য মিথ্যা যাচাই করা ছাড়া তার পক্ষ নিয়ে নেই। কেন ওই মেয়েটা কেন করাকে যাচাই করা দরকার? কেন এগুলো হচ্ছে? এই জন্য মনে রাখতে হবে, আমাদের সামগ্রিক আমাদের দোষ আছে, আমাদের দোষ আছে। আমরা আমাদের জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই, সেজন্য আমাদের যুবকরা বিদেশ গিয়ে বিধর্মীদের খপ্পরে পড়ে যায়, ওই রঙে রঙিন হয়ে যায়, কারণ তাদের ভিতরে ইমানের চেতনা তৈরি হয় নাই। সাহাবায়ে কেরামরা মক্কা বিজয়ের পরে, মদিনা বিজয়ের পরে উচিত ছিল তারা নিরাপদে থাকবেন, থাকেন নাই। তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছেন, বিভিন্ন পরিবেশে গেছেন। তারা কি পরিবেশের কারণে নিজেদের ইমান নষ্ট করেছেন, না পরিবেশকে পরিবর্তন করেছেন? তোমাকে বুঝতে হবে, প্রত্যেকটা সাহাবী যে এলাকায় গিয়েছেন সেই এলাকার পুরো পরিবেশ চেঞ্জ করে ফেলেছে। আর তুমি অভিযোগ করো পরিবেশের কারণে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশের কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশের কারণে মেয়েরা হিন্দুদের খপ্পরে পড়ছে। বার্তা ওই সমস্ত ভান্ডামি। আসল সমস্যা চিন্তা করো। তুমি ইসলামের সঠিক পরিচয় তুলে ধরবে না, ইসলামের সঠিক বিশ্বাস তুমি প্রচার করবে না, তুমি দলের প্রচার করবে, কেমনে তোমার মুরিদ বানাবে, কেমনে তোমার পীরের খানকায় নিয়ে যাবে, কেমনে তোমার দলের সদস্য বানাবে, এইসব ভান্ডামি লিপ্ত আছো। আর দোষ দাও গিয়ে কুফফারদের। কুফফারদের কাজ করবি। প্রত্যেক ধর্মের লোকেরা চেষ্টা করে তার দলের বানাবার জন্য। যুবক চেষ্টা করবে একটা সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য, এটাই ন্যাচারাল বিষয়। কিন্তু মনে রাখতে হবে, যে ইসলাম, আমি বলি এটা বারবার বলি, আরো বলবো, সেটা হচ্ছে যে ইসলাম পরিবেশের কারণে অর্জন হয়েছে। মানে বাপদাদা মুসলমান, দেশ মুসলমান, পরিবেশ মুসলমান, তাই পরিবেশের কারণে অনিসূত্রে প্রাপ্ত আমরাও মুসলমান। এই ইসলাম যাদের,
সেই ইসলাম পরিবেশের কারণে যেহেতু অর্জন হয়েছে, পরিবেশ যখন ইউরোপে যায়, পরিবেশ যখন আমেরিকায় যায়, পরিবেশ যখন হিন্দুদের খপ্পরে পড়ে, তখন পরিবেশ চেঞ্জ, ওর ইমানটাও চেঞ্জ হয়ে যায়। আর যে ইমান জেনে বুঝে অর্জিত হয়, সেই ইমান পরিবেশের কারণে চেঞ্জ হয় না, বরং পরিবেশকে পরিবর্তন করে একটা সোনালী পরিবেশ তৈরি করে দেয়। দারসুল ইমানের উদ্দেশ্য এটাই। এই উদ্দেশ্য নিয়ে দারসুল ইমান কাজ শুরু করেছে। এই জন্য আপনারা শুরুতে যারা ছিলেন তারা তো জানেন, যারা শুরুতে ছিলেন না, প্রথম 2 অংশ ভালো করে পড়াশোনা করবেন। আজকের দর্শ অনেক গুরুত্বপূর্ণ। আজকে দাসে যারা থাকবেন তারা দেখবেন ইনশাআল্লাহ, মাগরিব পরে দাস হবে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত বিভিন্ন জন আলোচনা করবেন, ঠিক মতো শুনবেন। এবং মাগরিব পরে আপনাদের মেহমানদের আয়োজন আছে। গত সেমিনারে আমরা ভালো খাবার দিতে পারি নাই, সেই জন্য আপনাদের আগে জানাই রাখি, একটা আস্ত গরু জবাই করা হয়েছে বিসমিল্লাহ বলে। এবং আমি যে বাসায় থাকি নিচে বাস হচ্ছে, ইনশাআল্লাহ বিকালে চলে আসবে। দাওয়াত দিয়ে রাখার আগের থেকেই চিন্তা করবেন ইনশাআল্লাহ, খাওয়া দাওয়ার পরে দাস হবে ইনশাআল্লাহ, যদি পাকশাক হয়ে যায় আগে থেকে, না হলে দাসের পরে। তো দাওয়াত দিয়ে রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. فيا أيها الإخوة، أوصيكم بتقوى الله والطاعة أو السمع والطاعة، وأوصيكم بنفسي أيضا. واعلموا أن الله أمرنا بأمر قد بدأ بنفسه وثنى بملائكته المسبحة لقدسه وثلث بكم أيها المؤمنون من برية جنه وإنسه، فقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. وارض الله عن الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، خصوصا منهم على سائر أزواج وبنات رسول الله صلى الله عليه وسلم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اقتل الكفرة والمبتدعة والمشركين والمنافقين. اللهم مزق جمعهم، اللهم شتت شملهم، اللهم دمر ديارهم، اللهم خالف بين كلمتهم، اللهم خذهم عددا واقتلهم بدلا ولا تبق منهم أحدا. اللهم انصر المسلمين المكروبين في كل مكان. اللهم انصر المسلمين المكروبين المظلومين في غزة فلسطين. اللهم انصرهم في كشمير. اللهم انصرهم في أراكان. اللهم انصرهم في الهند. اللهم انصرهم في الصين. اللهم انصرهم في كل مكان. اللهم انصرنا على أعدائك وأعداء المسلمين. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأكبر. কথা শুরু করুন। আপনার